তৃণমূল পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে সরকারি জমিতে অবৈধ নির্মাণের অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে পূর্ত দপ্তর, ভূমি রাজস্ব দপ্তর ও প্রশাসনিক আধিকারিকরা। 22শে নভেম্বর বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল বাগদা পঞ্চায়েত প্রধান সঞ্জিত সর্দার বাগদা কৃষক বাজারের সামনে পিডব্লিউডির জায়গা ও নদী ভরাট করে অবৈধভাবে নির্মাণ করছেন। ওই দিন বাগদা বনগাঁ সড়কের বাগদা কৃষক বাজারের সামনে অবরোধ করেছিলেন তারা। বিজেপির পক্ষ থেকে সেই অভিযোগ পেয়ে মঙ্গলবার বাগদা কৃষক বাজারের সামনে জায়গা পরিমাপ করল ভূমি রাজস্ব ও পিডব্লিউডির আধিকারিকরা। পিডব্লিউডি সূত্রে খবর, জমি মাপঝোপ করে তারা দেখতে পেয়েছেন পূর্ত দপ্তরের জায়গায় এই নির্মাণ হচ্ছে। পূর্ত দপ্তরের আধিকারিক নির্মাণের ছবি তোলেন মোবাইলে। পিডব্লিউডির ইঞ্জিনিয়ার জানিয়েছেন তারা বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যা নির্দেশ দেবেন সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। তবে এই দিন বাগদা পঞ্চায়েতের প্রধান সঞ্জিত সর্দার দাবি করেছেন এই নির্মাণের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এলাকার কয়েকজন বেকার যুবক ওখানে দোকান করে তাদের পেট চালাচ্ছেন। বিজেপির পক্ষ থেকে তার বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেছে। তিনি তৃণমূলের আদিবাসী প্রধান বলেই তার বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে। অন্যদিকে অভিযোগকারী বাগদা পঞ্চায়েত সমিতির বিজেপি বিরোধী দলনেতা সৌরভ গোয়ালি দাবি করেছেন আজ প্রশাসনিক কর্তারা তাদের অভিযোগ খতিয়ে দেখতে ঘটনাস্থলে এসেছে। এটা তাদের নৈতিক জয়। আমরা প্রশাসনিক কর্তাদের কাছে আবেদন জানাবো প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, যাতে আগামীতে কেউ সরকারি জায়গার উপর নজর না দিতে পারে। কি বিষয়ে ইনকোয়ারি করছেন? এই জায়গা নিয়ে একটা অভিযোগ ছিল যে এটা পিডব্লিউডির উপরের জায়গা, সেখানে এরকম অবৈধভাবে কনস্ট্রাকশন করা হচ্ছে। হ্যাঁ, এটা কনস্ট্রাকশনটা মানে 3-4 মাস আগে হয়েছে দেখে মনে হচ্ছে আর কি। তাই আমরা বিএলওর কাছ থেকে রিপোর্ট নেবো আর কি। এই কনস্ট্রাকশন জায়গাটা দেখে মনে হচ্ছে আমাদেরই আর কি, জায়গা আর কি। এবার বিএলও এটা কনফার্ম করে দেবে আমাদের, তারপর আমরা নোটিশ ধরাবো যে কনস্ট্রাকশন করছে। আর এটা যে পিডব্লিউডির জায়গার মধ্যে হয়েছে এটা হ্যাঁ মোটামুটি কনফার্ম আর কি। আর যিনি কমপ্লেন করেছেন ওনার দাগ নম্বরটা মনে হচ্ছে একটু ভুল আছে আর কি, আবার জায়গাটা আবার ঠিক বলছে সেরকম। যেহেতু সরকারি জায়গা অর্থাৎ পূর্ত দপ্তরের জায়গার মধ্যে এরকম হয়েছে, এটা পরবর্তীতে কি স্টেপ নেবেন? ওই আমরা একটা হাইওয়ে অ্যাক্ট অনুযায়ী নোটিশ করব। নোটিশ করার পরে তারপরে না উঠলে আবার লোকাল প্রশাসন, পুলিশ, এসডিওর কে জানাবো। তারপরে পুলিশ প্রশাসন ডেট করে যা উনি তখন এসডিওর উপর দায়িত্ব থাকবে আর কি, উনি যে ডিসিশন নেবেন আর কি। মানে আপনার নাম? বঙ্কিম মজুমদার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার, পিডব্লিউডি। কৃষি মান্ডির সামনে পিডব্লিউডির জায়গা অবৈধভাবে দখলদারির একটা অভিযোগ বিজেপি করেছিল এবং সেই যারা দখলদারি করেছে তাদেরকে ইন্ধন আপনি দিয়েছেন তেমন একটা অভিযোগ করেছিল বিজেপি। রাস্তা অবরোধ করেছিল। আজকে সেখানে ইন্সপেকশনে এসেছিল পিডব্লিউডি, বিএলআরও এবং প্রশাসনের কর্তারা। পিডব্লিউডি অফিসার বলছেন যে এটা পিডব্লিউডির জায়গায় নির্মাণ হচ্ছে, কি বলবেন? না দেখুন, যদিও পিডব্লিউডি অফিসার এসেছেন, তারা যেটা ম্যাপ দেখে নির্ণয় করেছেন সেটাই সঠিক পিডব্লিউডির জায়গা। তো সেই পিডব্লিউডির জায়গা অর্থাৎ কৃষি মান্ডির সামনে নয়, সারা বাগদা এলাকাতে হাজার হাজার দোকান রয়েছে। কৃষি মান্ডির সামনেও প্রায় কয়েকশো দোকান আছে যেখানে ব্যবসা করছেন বেকার ছেলেরা। সেখানে আগে বলছিলাম যে কামারের দোকান আছে, ওষুধের দোকান আছে, মিষ্টির দোকান আছে, হোটেল আছে, অটো ইউনিয়ন আছে, চায়ের দোকান আছে, ব্যবসা করছেন তারা। এখানে আমাদের কোনো ইন্ধনের কোনো ব্যাপার নেই। বেকার ছেলে তারা পিডব্লিউডি করছেন। পিডব্লিউডি যখন মনে করবেন তাদের জায়গার প্রয়োজন তখন তারা নিয়ে নেবেন। সেটা বিজেপি একটা অভিযোগ করছিল যে আপনি এই জায়গাগুলোকে দখলদারি করেছেন এবং এটা সম্পূর্ণ ভিত্তিহীন। মানুষ এই দোকানগুলো রয়েছে আজ থেকে 40 বছর আগে ধরে, 40 বছর আগে থেকে রয়েছে দোকানগুলো। আপনি দেখলে বুঝতে পারবেন দোকানগুলো কী অবস্থা রয়েছে। আমি তো এসেছি এই চেয়ারে সবে মাত্র 1 বছর হলো। অ্যাকচুয়ালি আমি তৃণমূল সমর্থিত আদিবাসী প্রধান, তো তাই বিজেপি কালনির্ত করার চেষ্টা করছে, এছাড়া অন্য কিছু না। আপনার নাম কি? আমি প্রধান বাগদা গ্রাম পঞ্চায়েত সঞ্জিত সর্দার। গত 21শে নভেম্বর আমরা ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে অভিযোগ করেছিলাম যে বাগদা পঞ্চায়েত প্রধান সরকারি জমি দখল করে বড় বড় বিল্ডিং তৈরি করছে। অভিযোগ করেছিলাম পিডব্লিউডি অথরিটিকে, থানার ওসিকে, বিডিওকে, এসডিওকে এবং চিফ সেক্রেটারি থেকে শুরু করে আমরা সমস্ত জায়গায় অভিযোগ করেছি। আজকে পিডব্লিউডি এবং বিএল অ্যান্ড এলআরও অথরিটি প্রতিনিধিরা এসছেন,
তারা এসে ইন্সপেকশন করে গেল এবং তারা বলে গেল হ্যাঁ এটা পিডব্লিউডির জায়গা। আমরা ভারতীয় জনতা পার্টি থেকে যে আমরা আন্দোলন করেছিলাম, বাগদা পথ অবরোধ করেছিলাম, এটা ভারতীয় জনতা পার্টির একটা নৈতিক জয়। আমরা চাইব যে সরকারি জায়গার উপর কেউ আর নজর না দেয় এবং প্রশাসন এর বিরুদ্ধে ব্যবস্থা নিক, যাতে ভবিষ্যতে কেউ আর সরকারি জায়গার উপর হস্তক্ষেপ করতে না পারে।